আর দেখতে দেখুন কতটা লোভনীয় হয়েছে। আপনারা বুঝতে পারছেন যেটা কি দিয়ে বানানো। সুন্দর পিৎজার মতো হয়েছে। আর দেখুন আজকে দেখুন বন্ধুরা, এখানে আমি মুড়ি নিয়েছি, মিষ্টি মুড়ি নিয়েছি মোটা মোটা। আর এই মুড়ি দিয়ে আজকে একটা চাইনিজ টিফিন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। বানানো কিন্তু খুবই সহজ। তো প্লিজ বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা না কেটে প্রথমের থেকে শেষ পর্যন্ত দেখবেন আমার সঙ্গে থেকে। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। মুড়িতে কিন্তু একটু ধুলো আর নোংরা থাকে, তাই আমি পরিষ্কার করে মুড়িটা প্রথমে চালনি দিয়ে চেলে নিয়েছি। আর একবার একটু ঘষে ঘষে দেখুন, নিচে কিন্তু আর মোটেই ময়লা নেই, পরিষ্কার। এরকম ডলা দিচ্ছি। তাও শুধু মুড়ি দিয়ে তো বানানো যাবে না, তো এর সঙ্গে আরো কিছু উপকরণ লাগবে, সেগুলোকে কেটে নেব। এই রেসিপিটা বানানোর জন্য এই সাইডে আমি কিছু কাঁচা উপকরণ নিয়েছি। হাফ চাকা পেঁয়াজ নিয়েছি, একটা টমেটো, 3টে কাঁচা লঙ্কা আর ধনেপাতা। এগুলো ছোট ছোট করে কুচি করে নেব। টমেটোর ভিতরের এই যে বীজগুলো না, বীজগুলো নেব না, শুধু শাঁসটুকু নেব। আর একদম কুচি কুচি করে কেটে নেব। পেঁয়াজগুলো ঠিক এরকম চৌকো চৌকো করে কুচি করে নেব। এবার মুড়ির মধ্যে একে একে সব উপকরণ দিয়ে মিশিয়ে নেব। ধনেপাতা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো কুচিয়ে রেখেছিলাম, এগুলো এর মধ্যে দিয়ে দেব। সামান্য পরিমাণে লবণ দেব, সামান্য একটু গোলমরিচ গুঁড়ো, জিরে এরকম আধা ভাঙা করে নিয়েছি, দিয়ে দেবো। যেটা একদম গুঁড়ো না, আবার একদম গোটা না। সর্ষের তেল দিয়ে দেবো 3 চামচ মতো। 2টো ডিম ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেবো। এবার সবকিছু একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এ সাইডে হিটার ধরিয়ে একটা চাটু বসিয়ে দিয়েছি আমি। চাটুটা গরম হয়ে গেছে, এর মধ্যে তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার মিশিয়ে রাখা মুড়ি দিয়ে দেবো। হালকা করে সব সাইডটা এইভাবে একটু ঠেলিয়ে দেবো। দেখে যেন মনে হয় পিৎজার মতো। দেখুন ঠিক এরকম একটা গোল শেপ দিয়ে নিয়েছি। এবার ওপর দিয়ে একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দেবো। একটা পিঠ কিন্তু হয়ে গেছে, আর একটা পিঠ উপরে একটু নরম আছে, আর নিচের পিঠটা দেখুন এরকম হয়ে গেছে খুব ভালোভাবে। এবার এটাকে আমি থালায় একটু উল্টিয়ে নেবো। আমি তো এইভাবে উল্টাতে পারবো না, সেই জন্য থালায় নিয়ে নিচ্ছি। থালার মধ্যে রেখে আর একবার উল্টিয়ে নেব। ঠিক এরকম থালার মাঝখানে রেখেছি। এবার এইটা এইভাবে দিয়ে নেব। নিচের থালাটাকে এইভাবে ধরে আর ওপরের চাটুটা এইভাবে ধরে একেতেই আমি উল্টিয়ে নেব। দেখুন এই যে উল্টে গেল, আর ঠিক মাঝ বরাবরই বসেছে। আবার এটা আমি বসিয়ে দেবো হওয়ার জন্য পরের পিঠটা। আর সাইড দিয়ে অল্প পরিমাণে তেল দিয়ে দেবো। নিচের পিঠটা মনে হচ্ছে হয়ে গেছে। দেখুন এই যে এবার উল্টিয়ে দেবো। এবার কিন্তু আর ভাঙবে না। দেখুন এই যে খুব সুন্দর উঠে গেল। আর দেখতে দেখুন কতটা লোভনীয় হয়েছে। আপনারা বুঝতে পারছেন যেটা কি দিয়ে বানানো। আগের ভাজা পিঠটা উল্টে দেওয়ার পরে আরো 2 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখেছিলাম। আগের থেকে কিন্তু বেশ একটু এরকম ভাজা ভাজা হয়েছে আর শক্তও হয়ে গেছে। এবার নামিয়ে নেব। গরম ঠান্ডা যে অবস্থায় কাটুন না কেন কোনো অসুবিধে হবে না। আর দেখুন নিচের পিঠটাও এরকম খুব সুন্দর পিৎজার মতো হয়েছে, আর ওপর পিঠটা দেখুন এরকম খুব সুন্দর হয়েছে।
এবার একটা ছুরির সাহায্যে আমি পিৎজার শেপে কেটে নেব। আর দেখুন মুড়ির পিৎজা, কেউ দেখলে বুঝতে পারবে বন্ধুরা। সকালের জলখাবার কিংবা সন্ধ্যের টিফিন অথবা বাচ্চাদের স্কুলের টিফিন, নইলে হঠাৎ কোনো আত্মীয় স্বজন বাড়িতে চলে আসলে ঝটপট আপনারা এই রেসিপিটা বানিয়ে দিতে পারেন। গ্যারান্টি সহকারে বলছি, সবাই কিন্তু খেয়ে খুশি হয়ে আপনার হাতের রান্নার প্রশংসাই করবে। প্রত্যেকটা পার্টই বন্ধুরা একদম পিৎজার মতো কেটে নিয়েছি। আপনারা সস দিয়েও খেতে পারেন, আর নইলে শুধুও খেতে পারেন। রেসিপিটা ভালো লাগলে আপনাদের বন্ধুদের কাছে প্রচুর প্রচুর শেয়ার করে, লাইক করেও কমেন্টে জানাতে ভুল করবেন না। নূতন বন্ধু হয়ে থাকলে বেল আইকন সমেত সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী নূতন কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।